আমি অনুরোধ করছি ফুলবাড়ীতে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন। বিস্তারিত থাকছে কুড়িগ্রাম ফুলবাড়ী থেকে মোহাম্মদ জয় সরকারের প্রতিবেদনে। কুড়িগ্রামের ফুলবাড়ীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমণ্ডল গ্রামে প্রখর রোদ উপেক্ষা করে ৩ শতাধিক নারী পুরুষ ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। ধরলা নদীর ভাঙন রোধে এলাকাবাসীর উদ্যোগে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সরকারের উদ্দেশ্যে, এই প্রশাসনের উদ্দেশ্যে এবং কর্তৃপক্ষের উদ্দেশ্যে অনতি বিলম্বে এই মানুষগুলোকে বাঁচাতে হবে। অনতি বিলম্বে এখানকার নারী পুরুষ, এখানকার সবাইকে রক্ষা করতে হবে। এখান থেকে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। দরকার হলে এখানে ফুলবাড়ী প্রশাসনে আমরা অনশন ধর্মঘট যাতায়াত দেব। ভাষায় বলতে চাই, আজকে সারা বাংলাদেশে যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে, কিন্তু এই চর গোরখমণ্ডলে মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের শুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি শামচুল হুদা বাবুল মাস্টার, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, ইউপি সদস্য আয়াজ উদ্দিন, নারী প্রতিনিধি নাজমা আক্তার, ছাত্র আজিজুল ইসলাম, এনজিও প্রতিনিধি আরিফ সিদ্দিকী, গ্রিন ভিলেজ পরিচালক আব্দুর রশিদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নদী শাসন চাই, চাই যেন এখানকার মানুষের আর কোনো দিকে ছুটাছুটি করতে না লাগে। দেখেছি একজন মানুষ বছরে ৩-৪ বার তার বাড়ি ভাঙে নিয়ে যাওয়া লাগতেছে এই নদী ভাঙনের কারণে। আমি আজকে এখানে অত্যন্ত খুশি হয়েছি। এই অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা খুশি হয়েছি যে বিভিন্ন মিডিয়ার লোকজন এবং বিশেষ করে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ দিই অ্যাক্টিভিস্টরা এবং এই অঞ্চলের সর্বসাধারণকে যে এত সুন্দর একটা মানববন্ধন করার জন্য। এবং আমরা কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আমার চেষ্টা করেছে। এ সময় বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। প্রতি বছর ভাঙনে অসংখ্য মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। জনগণের জানমাল রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবং নদী শাসন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আমাদের দাবি মানতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এমন বেড়িবাঁধ নির্মাণ করতে হবে যা প্রজন্মের পর প্রজন্ম এলাকাবাসীকে সুরক্ষা দেবে। জনগণের করের অর্থ যেন সঠিকভাবে ব্যবহার করা হয় এবং প্রকল্পগুলো কার্যকর ও টেকসই হয় সেই দাবি জানান তিনি।